সে বড় হয়েছে শহরে। হঠাৎ করেই তার মায়ের জীবনে বড় একটি ধাক্কা আসে। সেই কারণে ছেলেটাকে পাঠিয়ে দেওয়া হয় এক অচেনা গ্রামে এক বৃদ্ধ দাদির কাছে। শুরু থেকেই ছেলেটার আচরণ ছিল রাগী। একদিন সে দাদির জার লাথি মেরে ফেলে দেয়। এরপর আরও অবিবেচকের মতো ব্যবহার করে। দাদির খুব যত্নে রাখা জুতোর প্রতিও সে অসম্মান দেখায়। তবুও দাদি তাকে বকেন না। সন্ধ্যায় দাদি চুপচাপ খাবার পরিবেশন করেন। ছেলেটার সেটা ভালো লাগে না। তখন দাদি নিজের জমিয়ে রাখা টফি বের করেন। ছেলেটা সেদিকেও তাকায় না। নিজের চকলেট নিয়ে সে ঘরে ঢুকে যায়। তার পৃথিবী ছিল ভিডিও গেম। সেখানে দাদির কোনো জায়গা ছিল না। দাদি জানতেন নাতি তাকে পছন্দ করে না, তাই তিনি কখনো জোর করেননি। তবুও তার চোখ সবসময় ছেলেটার দিকেই থাকত। তিনি শুধু চাইতেন যদি সে অন্তত একটি কথা বলে। একদিন দাদি তাকে শুইয়ে সুটো পরাতে সাহায্য করতে বলেন। ছেলেটা বিরক্ত হয়, কারণ সে তখন গেম খেলছিল। কিছুক্ষণ পর গেম বন্ধ হয়ে যায়, ব্যাটারি শেষ হয়ে যায়। সে দাদির কাছে টাকা চায়। দাদির কাছে কিছুই ছিল না। ছেলেটা বিশ্বাস করে না। সে ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সত্যিই কিছু পায় না। ঠিক তখনই তার চোখ পড়ে দাদির রূপর হেয়ার পিনে। রাতে দাদি ঘুমিয়ে পড়লে ছেলেটা পিনটা নেয় এবং ব্যাটারি কিনতে দোকানে যায়। দোকানদার পিন চিনে ফেলে। ছেলেটাকে কড়া করে কথা শোনায়। ঘরে ফিরে ছেলেটা ভাবে দাদি এবার রেগে যাবেন, কিন্তু দাদি শুধু জিজ্ঞেস করেন কি খেতে ইচ্ছে করছে। ছেলেটা একটি ফ্লায়ার বের করে বলে KFC। দাদি নিজের জমিয়ে রাখা কিছু জড়িবুটি জোগাড় করেন। সেগুলো বিক্রি করতে শহরের দিকে রওনা দেন। হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তবুও দাদি থামেন না। ভিজে একসা হয়ে একটি মুরগি কিনে বাড়ি ফেরেন। বিশ্রাম না নিয়েই তিনি রান্না শুরু করেন। সেদ্ধ মুরগি টেবিলে রাখতেই ছেলেটা কেঁদে ওঠে। সে ভাজা চিকেন চায়। রাগে সে টেবিলের প্লেটগুলো উল্টে দেয়। খাবার মেঝেতে ছড়িয়ে পড়ে। দাদি কিছু বলেন না, চুপচাপ সব পরিষ্কার করেন। সেই রাতে ছেলেটা না খেয়েই ঘুমায়, কিন্তু গভীর রাতে ক্ষুধা তাকে রান্নাঘরে টেনে আনে। সে চুপি চুপি সেই মুরগি খেয়ে নেয়। পরদিন দাদি অসুস্থ হয়ে পড়েন। জ্বর আসে। ভেজা তোয়ালে আনতে গিয়ে ছেলেটা খেয়াল করে দাদি চুল আটকাতে একটি চামচ ব্যবহার করছেন, কারণ হেয়ার পিন নেই। সেই মুহূর্তে ছেলেটার ভেতরে কিছু একটা ভেঙে যায়। লজ্জায় সে রূপোর পিনটা দাদির হাতে দিয়ে দেয়। দাদি কিছু বলেন না, শুধু হালকা করে হাসেন। কয়েকদিন পর দাদি সুস্থ হন। ছেলেটাকে সঙ্গে নিয়ে জড়িবুটি বিক্রি করতে বের হন। সেখানেই ছেলেটা এক পরিচিত মেয়েকে দেখে, আর তখন সে বুঝতে শুরু করে